সূর্যতরী ব্লাড ফাউন্ডেশন ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর দ্বিতীয় আসরের ফাইনাল ম্যাচের প্রধান অতিথির বক্তব্যে রৌমারী উপজেলা জাতীয়বাদী যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ বলেন, মাদক থেকে মুক্ত হয়ে ক্রীড়ার প্রতি আগ্রহ হতে এবং রক্তদান কর্মসূচির মতো মহা উদ্যোগকে সাধুবাদও জানান। রক্তদান কর্মসূচি একটি মহৎ কাজ। এই দুই কাজ মিলে নিঃসন্দেহে আজকের এই আয়োজনটি প্রশংসার দাবিদার। আজকের খেলার প্রতিটি ছক্কা, প্রতিটি চার, প্রতিটি উইকেট যদিও প্রতিযোগিতার, কিন্তু এর মধ্য দিয়ে একটি নতুন বার্তা, আমরা মাদক থেকে মুক্ত থেকে ক্রীড়ার প্রতি মনোযোগী হই। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আপনাদের আস্থায় যদি বিএনপি ক্ষমতায় আসেন, দেশনায়ক তারেক রহমান বলেছেন বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে পুরুষ ও মহিলা স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা যেন ঘরের বসেই নিতে পারে তার সর্বাত্মক ব্যবস্থা করবেন। 31 দফা দিয়েছেন, সেই 31 দফার 26 নম্বর পয়েন্টে সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসার কথা বলা হয়েছে। আপনারা যদি বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা রাখেন, জনাব তারেক রহমানের প্রতি আস্থা রাখেন, ধানের শীষের প্রতি যদি আস্থা রাখেন, আপনাদের আস্থায় যদি বিএনপি ক্ষমতায় আসে, দেশনায়ক তারেক রহমান বলেছেন বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে পুরুষ এবং মহিলা স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে আমাদের যে প্রাথমিক যে চিকিৎসা, সেটা যেন আমরা ঘরে বসেই নিতে পারি, তার সর্বাত্মক ব্যবস্থা করবেন। এবং ইংরেজি নববর্ষ 2025-এর সকলকে শুভেচ্ছা জানান। আজকে বছরের শেষ দিন, 2024 সালের আজকে শেষ প্রহর চলতেছে। আগামী দিনে 2025 সালে ইংরেজি নববর্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মোহাম্মদ আল আমিন, ডেস্ক রিপোর্ট, কুড়িগ্রাম সংবাদ।